মুরগিকে দেখেছেন গাইনি বিভাগে পড়তে মেডিকেল কলেজে? তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি? মুরগি বেশি বুঝি। আমাদের বাচ্চা বয়স 2.5 মাস 3 মাস, ঘুরতে পারে, পায়খানা করেছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর একটু দেরি হলে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। কে পরিষ্কার করে? কাজের বুয়া? না, বাচ্চা নিয়েছে, পুকুরে ঘাটে নিয়ে 2 মুছে পরিষ্কার করে, খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে। হে তো ভাবতেছে এটা হালুয়া। কিন্তু মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা, যাকে খুদ বলা হয়, রেখে দেয়, পাশে একটি পাথরের কণা, খুদের রং, খুদের আকৃতি, আমরাও বুঝবো না কোনটি পাথরের কণা, কোনটি চাল ভাঙা। কিন্তু মুরগির বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথরের কণাটি সে খাবে না, সে বুঝে এটা আমার খাবার না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান মধ্যে লিখেছেন, মুরগ কাজবায় যাবে রো আয়া দো রোজি তলবাত, মুরগ কাজবায় যাবে রো আয়া দো রোজি তলবাত, আদমি জাদা নাদা নাদতা দো আকল তমিজ, আদমি জাদা নাদা নাদতা দো আকল তমিজ। মুরগির বাচ্চা বুঝলো কোনটা তার খাবার, কোনটা খাবার নয়। আমাদের বাচ্চা বুঝে, আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। একটি 1 বিঘা লম্বা কাঠ, 15 হাত উপরে, দেখা মাত্র বাচ্চা এক দৌড়ে তার মুরগি মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করে। পক্ষান্তরে কত লম্বা একটি গরু তার উপরে চেক দিয়ে পার হয়ে যায়, বাচ্চা পারে না। বাচ্চা বোঝে এটা বড় হলে কি হবে, আমার কাছে থাকলে কি হবে, এটা আমার শত্রু নয়। ওইটা দূরে আছে এবং ছোট, কি হবে, এটা আমার শত্রু, জীবন কেড়ে নেবে। আমাদের বাচ্চা সুযোগ পাইলে সাথে লেগে ধরবে। আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। এরপরও মুরগিকে কেউ শিক্ষিত বলে না কেন? এগুলো বুঝার নাম শিক্ষা নয়, তাই বলে না। আমরা বিল্ডিং বানাই, লোহার রড, পাথরের কণা, সিমেন্ট, লাল বালি, সাদা বালি, আরো কত মেডিসিন ব্যবহার করি। এরপরও তো আমাদের বিল্ডিং ধসে পড়ে। ওই পোকা বিল্ডিং বানায় বারবারের নিচে বিভিন্ন জায়গায়, তাদের হাইট অনুযায়ী তার বিল্ডিং কয়তলা হবে? আমরা তো 5 ফিট 6 ফিট লম্বা হই, এইসব আমাদের বিল্ডিং এর এক এক তালা হয় 9.5 10 ইত্যাদি। ওই পোকার হাইট কতটুকু? এইসবের তার বিল্ডিং তো 100-200 তালা হবে। তার বাসা বাড়ি শুকিয়ে গেলে লাঠি দিয়ে পিটাইলেও ভাঙতে পারবে না। কত মেঘ, কত তুফান, কত কিছু গেল, তার বাসা বাড়ি ভাঙে। সে রড ব্যবহার করেনি, সিমেন্ট ব্যবহার করেনি, পাথর ব্যবহার করেনি, তার বাসা ভাঙবো না। তো আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা বড় ইঞ্জিনিয়ার? ভিতরে কত প্রকারের কামরা, ছোট বড় কামরা, কত রকমের রাস্তা, হাইওয়েও আছে, চিকন গলিও আছে। এরপরও তো ওই পোকাকে তো ইঞ্জিনিয়ার বলে না, শিক্ষিত বলে না কেন? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে না। 2 দেশের যুদ্ধ শুরু হল, সৈন্যরা মাটির নিচে বাংকার খনন করে, সেখান থেকে লুকিয়ে লুকিয়ে গুলি করে। কিন্তু ভয় যদি শত্রু টের পেয়ে গেল, আমি ভাববো কিভাবে? মাটির নিচ দিয়ে দূর পর্যন্ত একটি চোরা রাস্তা খনন করে রাখে, শত্রু টের পেলে ওখান দিয়ে বেরিয়ে যায়। এই বাংকার খনন করতে কয়েক মাস ট্রেনিং দিতে হয়, তারপরে খননের প্রশ্ন। আপনারা আমার ইরি ক্ষেতের আইলে দেখবেন ইঁদুরও বাংকার খনন করে। টের পেলে আপনার ধান কেটে কেটে নিয়ে এসে গুদামজাত করতেছে। আপনি বালতিতে করে গরম পানি এনে ঢালতেছেন তার বাংকারের মুখে, হাতে একখানা লাঠি কিংবা দাও, শত্রু বের হবে, আক্রমণ করে শত্রুকে পরাজিত করে দেবে। 5-7 বালতি পানি ঢালার পর 10-12 হাত দূর দিয়ে হঠাৎ দেখলেন ফুস করে বেরিয়ে দিল দৌড়। একটু লেজ দেখছেন, ঘুরে দুটো দেখতে পান। পানিও গেল, শ্রমও গেল, সময় গেল, সব গেল। ইঁদুরকে দেখেছেন ক্যান্টনমেন্টে আর্মি অফিসারের পিছনে ঘুরতে, স্যার বাংকার আমাদেরকে খনন করা লাগে, ট্রেনিংটা একটু দিয়ে দেন না।
তাহলে আমরা বেশি বুঝি না, ইঁদুর বেশি বুঝে। এরপরেও তো ইঁদুরকে কেউ শিক্ষিত বলে কেন? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে। এই যে আমরা আলোর ব্যবস্থা করলাম, কেন্দ্রের সাথে খুঁটি গেড়ে গেড়ে খুঁটির মাথায় তারের সংযোগ দিয়ে এখানে আলো পেয়েছি। গ্রামগঞ্জের তাল গাছের আগায় বাবুই পাখি বাসা বাড়ি বানায় পাতার আগার সাথে। আপনি যদি কোনো কিছু তাল গাছের পাতার আগার সাথে বেঁধে রাখতে চান, সহজে পারবেন? পিছিয়ে পড়ে যায়। বাবুই পাখি তার বাসা বাড়ি সেখানে বেঁধে রাখলো, বাতাসের ফিরতে ফিরতে গাছের ডাল ভেঙে ফেলে দেয়, তার বাসা দিতে পারে। রাতের অন্ধকারে তাকায় দেখবেন তার বাসার দুয়ারে আলো জ্বলতেছে, কারেন্ট। কিভাবে ব্যবহার করবে? দিনের বেলায় জোনাকের কল্লা টিপে টিপে বাসার দুয়ারে স্তূপ দিয়ে রাখে। অন্ধকার রাতে যতই ঘনিয়ে আসে ততই আলো জ্বলতে থাকে। খাম্বা উল্টে পড়ার ভয় নেই, লোডশেডিং এর আতঙ্ক নেই, রাত বর্ষা আলো ব্যবহার করে। আমরা বেশি বুঝি না বাবুই পাখি। এরপরও তো বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না কেন? এগুলো বুঝার নাম শিক্ষা নয়, তাই বলে। আমরা বাড়ি নির্মাণ করি, এক বাড়িতে কয় কামরা থাকে? 5, 7, 10, 20। ইঞ্জিনিয়ারকে যে বলে করে সব কামরা এক মাপে বানাবেন, বাড়ি নির্মাণ শেষ মাপ দিয়ে দেখবেন জীবনে এক মাপে পাবেন না। এক কামরা 1/2 ইঞ্চি বড়, আরেক কামরা 2 ইঞ্চি ছোট, ব্যবধান আছে। মৌমাছি বাসা বাড়ি বানায় কয়েক হাজার কামরা তার মধ্যে। তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে, আপনি মাপ দিয়ে দেখবেন এক চুল পরিমাণ বেশি, তার সব কামরা এক সমান। আমরা বড় ইঞ্জিনিয়ার না মৌমাছি বড় ইঞ্জিনিয়ার? আমরা বস্তা ঝুলাই গাছের ডালে কিংবা ঘরের সাথে, সুতলি ব্যবহার করে, নাইলনের সুতা ব্যবহার করে, রশি ব্যবহার করে। মাঝে মধ্যে ইঁদুর কেটে দেয়, মাঝে মধ্যে এমনি ছিঁড়ে পড়ে। মৌমাছি তাদের মৌচাক ঝুলাইলো গাছের ডালে, না জীবনে ইঁদুরে কাটলো, না জীবনে কখনো ছিঁড়ে পড়লো। সুতলি ব্যবহার করেনি, রশি ব্যবহার করেনি, জিআইটারও ব্যবহার করে। তা আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি। আমরা ওষুধ বানাই, খাবার প্রস্তুত করি, যাতে নষ্ট না হয় অ্যালকোহল ব্যবহার করি, স্পিরিট ব্যবহার করি। এরপর ওষুধের গায়ে একটি ডেট লেখা থাকে, এর ভিতরে ভিতরে ব্যবহারযোগ্য। ডেট ওভার হয়ে গেলে ব্যবহার করলে লাভ হবে না, ক্ষতির আশঙ্কা আছে। মৌমাছি ওষুধ প্রস্তুত করে, যাকে আমরা মধু বলে থাকি, যার ওষুধের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মদ ব্যতীত সকল রোগের চিকিৎসা। আমাদের এক ওষুধ এক রোগের চিকিৎসা করে, মাঝে মধ্যে এক ওষুধ একাধিক রোগের করে, খুব কম। মৌমাছির বানানো ওষুধ সকল রোগের চিকিৎসা। তাহলে আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি? আমরা তো অ্যালকোহল ব্যবহার করলাম, স্পিরিট ব্যবহার করলাম নষ্ট না হওয়ার জন্য, তারপরেও একটা ডেট লিখতে হয়, এরপরে নষ্ট হয়ে যায়। মধু যদি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করে রাখেন, পাত্রে কোনো সমস্যা না থাকলে কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না, বরং যত পুরাতন হবে তার উপকারিতা ততই বাড়তে থাকবে। তো সেই স্পিরিট ব্যবহার করেছে, কোন অ্যালকোহল ব্যবহার করেছে, তার বানানো ওষুধ কেন নষ্ট হয় না? তাহলে আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি। এরপরেও তো মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না, কেন বলে? এগুলো জানার নাম, বুঝার নাম শিক্ষা নয়, তাই বলে। তাহলে কি জানার নাম, কি বুঝার নাম শিক্ষা? বুখারী শরীফে একটি অধ্যায় আছে, কিতাবুল ইলম, শিক্ষা অধ্যায়। এই অধ্যায়ের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে দেখুন শিক্ষা কাকে বলে। শিক্ষা বলে ওই জানাকে যে জানায় কোনো ভুল নেই, যে জানায় ত্রুটি নেই,
যে জানায় ধোঁকা নেই, যে জানায় পদস্খলন নেই, যে জানায় প্রতারণা নেই, এবং নির্ভেজাল জানাকে বলে শিক্ষা। এমন জানা কোনটি বলেন? একমাত্র ওহীর মাধ্যমে যা আমরা জানি, এর মধ্যে ভুল নেই, ধোঁকা নেই, পদস্খলন নেই, প্রতারণা নেই, মিথ্যা নেই। তাই তো ওহী সংবলিত কিতাবের প্রারম্ভে আল্লাহ পাক বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি কিতাব যে কিতাবের সন্দেহের কোনো অবকাশ নেই। এই জানা হলো শিক্ষা, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে আশা করে বুঝে এসেছে জাতির মেরুদণ্ড শিক্ষা আইলে কাকে বলে। যে কোনো কিছু জানার নাম শিক্ষা নয়। ওহীর মাধ্যমে যা কিছু জানবো একমাত্র এটা হলো শিক্ষা। এই শিক্ষার প্রভাব পড়ে আমাদের অন্তরে, কলবে, হার্টে। আর জাগতিক শিক্ষার প্রভাব পড়ে ব্রেনে। দুটা জায়গায় দিচ্ছে। এই ব্রেনের আবিষ্কার অনেক কিছু আমরা পেয়েছি, উপকৃত হয়েছি। এই মাইক আমার ছোট আওয়াজকে বড় করে দিচ্ছে ব্রেনের আবিষ্কার। ব্রেনের আবিষ্কারের যে পরিমাণ উপকৃত হচ্ছে জগৎবাসী, এর থেকে কয়েক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন বর্তমান বিশ্বের মোট আয়ের 80% আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে, বাকি 20% অন্য কাছে। খাওয়া দাওয়া, পড়া, ওষুধপত্র, ঘর বাড়ি, গাড়ি ঘোড়া ইত্যাদি 80% অস্ত্রের পিছনে। এই অ্যাটম বোম বলেন, স্ট্যান্ড বলেন, মেশিন গান বলেন, বন্দুক বলেন, রাইফেল বলেন, এগুলো তো আবিষ্কার করে এবং বানায় সুন্দরবনের বাঘ মারার জন্য, না অজাগর সাপ মারার জন্য। কাকে মারার জন্য বানায়? মানুষ মারার। 80% আয় ব্যয় হয় মানুষ মারার পিছনে। এগুলো ব্রেনের আবিষ্কার। আর ওহীর শিক্ষার মেহনত চলে কলবের উপর। হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনত কলবের উপরে ছিল। তাদের ওয়ারিস আলেম সমাজের মেহনত কলবের উপরে হয়, যার বদৌলতে কোটি কোটি অমানুষকে মানুষ বানায়। जैसे दिल दरिया मुतलातम नहीं होता, जैसे दिल दरिया मुतलातम नहीं होता, ऐ कतरा निशां वो सदफ क्या वो गुहर क्या, ऐ कतरा निशां वो सदफ क्या वो गुहर क्या, ऐ अहले हुनर ज़ौक़ हुनर खूब है लेकिन जो अपने हकीकत को न जाने वो हुनर क्या, ऐ अहले नजर ज़ौक़ नजर खूब है लेकिन जो अपने हकीकत को न देखे वो नजर क्या, जो अपने हकीकत को न देखे वो नजर क्या, शायर की नवा हो के मुगन्नी का नफस हो, जैसे चमन सरद हो वो बाद सहर क्या, जैसे चमन सरद हो वो बाद सहर क्या। যে শিক্ষা, যে জানা আমার অন্তরে পরিবর্তন ঘটাতে পারে। আমি আগের যে অমানুষ শিখার পরও অমানুষ বরং আরো উন্নতি করে গেলাম। আগে মানুষের পাতা পাতা চুরি করতেন, আর এখন কলমের এক খোঁচা দিয়ে পুরা 17 কোটি জাতির কোটি কোটি টাকা চুরি করে দিই। আমার শিক্ষা আমাকে বাধা দিয়ে পারলো না, বলেন এটা কি শিক্ষা? আমার অন্তরে পরিবর্তনটা করে দিল, বরং আরো উল্টো। डॉक्टर इकबाल मरहूम पार्ट पे भी बोलते वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, जिस इल्म से मकसूद फ़कत हो धोखा फे जाओ, जिस इल्म से मकसूद फ़कत हो धोखा फे जाओ। ওই শিক্ষা শিক্ষা না, ওই শিক্ষা মৌত তুল্য। যে শিক্ষার উদ্দেশ্য দুমুঠোভাত, পয়সা কামা। আজ অলিয়ে গলিয়ে চিপা চাপা কি আকর্ষণীয় হেডিং দিয়ে বড় বড় ব্যানার, বড় বড় সাইনবোর্ড, এখানে শিক্ষার কেন্দ্র, এখানে এই কেন্দ্র, সেখানে সেই কেন্দ্র। বলতে এগুলো উদ্দেশ্যকে জাতিকে মানুষ বানানো না ভাষা কামানো? তাই তো এখন সিস্টেম চালু হয়ে গেছে, নেটওয়ার্ক সিস্টেম। একটি ছাত্র ভর্তি করাতে পারলে ফিসের 1 তুমিও পাবে, আর ও ভর্তি করাতে পারলে 1 ও পাবে, আর 1 তুমি পাবে।
পয়সার লোভের ছাত্র এখন শিক্ষা দিকে আলমিরাতে ঢুকে এখন গাছতে নামছে। পাবলিকের কাজ তো নয়, পয়সার কাজ তো। কে কত ছাত্র ভর্তি করাতে পারে, সব এখন এই কাজে ব্যস্ত। কোথায় শিক্ষা? উনি তো আরো এগিয়ে বলছেন, जैसे इल्म की तासीर से जन होती है नाज़न, कहते हैं उसी इल्म को अरबाब हुनर नो। যে শিক্ষার প্রভাবে নারী নারী থাকে না, এই শিক্ষা জাতির জন্য মহৎ তুল্য, এটা শিক্ষা নয়। আজ একটা শিক্ষাটা আমাদের নারী রাখেনি। আমরা তো আগে বলতাম মহিলা, এখন বাধ্য বলতে হবে রাস্তিলে। মহলে যে থাকে সে মহিলা, রাস্তা যে থাকে সে রাস্তিলে। এখন রাস্তা রাস্তায় বোঝে যে মহিলার তো রাস্তিলে হইল, মহলে থাকলে তো মহিলা। কে বের করছে এই শিক্ষায়? পুরুষ যেমন মানুষ, আমিও মানুষ। ও বাইরে করতে পারে, আমি পারবো না কেন? যে যে বস্তু আবিষ্কার করে সে বোঝে কোন পাঠ কোথায় রাখলে এটা তার উপকৃত হওয়া যায়, অন্যরা বোঝে না। এই যে আমার মাইকের মৌলিক পাঠ হলো চারটি। একটি তো আমার সামনে মাইক্রোফোন, আরেকটি অপারেটরের সামনে ব্যাটারিয়া মেশিন, আরেকটা আপনাদের কাছে সাউন্ড বক্স কিংবা হর্ন। আপনি এক সেট মাইক খরিদ করে আনছেন, অপারেটর নিয়ে আসছেন, ভাই ঠিক করে দেখি আওয়াজটা কেমন। অপারেটর ঠিক করে, স্যার আসেন একটু কথা বলেন, দেখেন কেমন। স্যার এসে বলে এভাবে ঠিক করলে কেন? স্যার এটা আবিষ্কারকের ফর্মুলা, এভাবে ঠিক করতে হবে। ঠিক খুব আবিষ্কারকের ফর্মুলা, আমি মালিক, যেভাবে আমি বলি এভাবে ঠিক করব। তো স্যার বলেন, তো এই মাইক্রোফোনটা নিয়ে বাসার রাখাছিল, হর্ন এটা মাঠের মধ্যখানে উপর করে দিয়ে দাও, ব্যাটারি তো এটা আমার সামনে দাও, এর ওজন বেশি, মেশিন ওটা আপনার জায়গায় থাকুক, তার দিয়ে সংযোগ দাও। দেওয়ার পর স্যার এবারে কথা বলেন। স্যার গায়ের জোর যে পরিমাণ আছে, চিৎকার, মাইক কথা বলে না। তো ব্যাপার কি, মাইক যে কথা বলে না? অপারেটর বলে স্যার মাইক তো মারা গেছে। মারা গেছে কারণ কি? ও আবিষ্কারকের ফর্মুলা ভঙ্গ করছে, লঙ্ঘন করছে, এই জন্য মারা গেছে, এটা কথা বলে না। মাইকটার উপকৃত হতে হলে আবিষ্কারকের ফর্মুলা মেনে এটাকে ঠিক করতে হবে। আমার আপনার আবিষ্কারককে দুই পার্ট করে সৃষ্টি করেছেন, একটি পুরুষ একটি মহিলা। মহিলা মহলে থাকবে পর্দার আড়ালে, পুরুষ বাইরের দায়িত্ব পালন করবে। এখন যদি আমি বলি আমার দেহের মালিক, আমি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করবো, তাসলিমা নাসরিনের নেই। এখন মানব জাতি মারা গেছে, মানুষ দ্বারা মানুষ উপকৃত হতে পারতেছে। অশান্তির আগুন সর্বত্র দাউদা করে জ্বলছে, কেন? আবিষ্কারকের বিধান লঙ্ঘন করা হয়েছে। একটা শিক্ষারিত বলা, এটাকে শিক্ষা বলবো। এই উন্মুক্ত ইসলামী শিক্ষা, ওহির মাধ্যমে যে শিক্ষা হয়, এটা জাতির মেরুদণ্ড, জাতিকে শিক্ষিত বানায়। যদি এই শিক্ষা শিক্ষিত হতে পারে, অসংখ্য মানুষকে মানুষ বানানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।